আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পর, সিয়াম সাধনা করার পর রমাদানের পরবর্তী মাস শাওয়াল মাস, শাওয়াল মাসের আজ প্রথম জুমা। শাওয়াল মাসের আজ আরবি মাসের যে মাস চলমান রয়েছে শাওয়াল মাস, সেই মাস হলো শাওয়াল মাস। রমাদানের পরের মাস হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের আজ 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। আজকে প্রথম জুমা। আজকে কয় নম্বর জুমা? প্রথম জুমা, শাওয়াল মাসের প্রথম জুমা। গত জুমায় আমরা সিয়াম সাধনা করেছি। গত রমাদানের গত জুমার দিন আমাদের শেষ সিয়াম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে যে 30টা সিয়াম পালন করার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যারা পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম বিধিবিধান পালন করেছি, তাদের জন্য ওই মাসটা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই মাস চলে যাওয়াতে আমরা অনেক ব্যথিত, মানে অনেক দুঃখিত। কারণ বছরে মাত্র একটা মাস আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের উপর রোজা ফরজ করেছেন। এই রমজান মাস যেভাবে আমরা ইবাদত বন্দেগী করেছিলাম, যেভাবে করার প্রয়োজন ছিল হয়তো সেভাবে করতে পারি নাই, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকওয়া অবলম্বন করেছি। তাকওয়া অর্জন করার ক্ষেত্রে আমরা কি করেছি? আমল ইবাদত বন্দেগী করেছি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, জিকির আজকারের মাধ্যমে হোক, বা নামাজ নফল ইবাদতের মাধ্যমে হোক, যে যেভাবে করেছি সেভাবে কি করেছি? সেই মাস আমরা কাটিয়েছি। এখন যেহেতু রমাদান মাস চলে গেছে, আগামী 1 বছর পর সেই রমাদান মাস পাবো কিনা সেটার কি নাই কোনো গ্যারান্টি কারণ নেই। যেহেতু রমজান মাস 1 বছর, দীর্ঘ 1 মাস পর, 1 বছর পর একটা মাস আমরা সিয়াম সাধনা করেছি। এই শাওয়াল মাসে, এই শাওয়াল মাসেও কি আছে? কিছু করণীয় এবং বর্জনীয় আছে। যেহেতু আজকে এই শাওয়াল মাসের প্রথম জুমা আর বয়ান 7 দিন চলে গেছে, আর বেশি দিন নাই। এই মাসে 30 দিন বাকি আছে। তো এই মাসে কিছু করণীয় এবং বর্জনীয় আছে, কিছু নফল ইবাদত বন্দেগী আছে, কিছু মুস্তাহাব আছে। সেগুলো আমাদেরকে কি করতে হবে? কিভাবে করব? রমজান মাস তো এটা মুমিনদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের সময় ছিল। রমজান মাস মুমিনদের জন্য কি ছিল? প্রশিক্ষণের সময় ছিল, প্রশিক্ষণের একটা মাস ছিল, সময় ছিল। এই মাসে মুমিনরা আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জন, কোরআন তেলাওয়াত, নামাজ, দোয়া, দান সাদকা এর মাধ্যমে কি করেছেন? ধারাবাহিকতাভাবে কি করেছেন? রক্ষা করেছেন। আর এটা রক্ষা করা মুমিনের একটা কি ছিল? কর্তব্য ছিল। রমজানের বিদায় মানে শুধু মাসের বিদায় নয়, বরং এটি মুমিনের জন্য একটি নতুন পথ ছিল। যে রমজান মাস যেভাবে ইবাদত বন্দেগী করেছি, বাকি 11টা মাস কিভাবে আমরা কি করব? আমাদের পথ পরিচালিত করব, সেটা আমাদের কি করতে হবে? সেই অনুযায়ী আমাদের পথ পরিচালিত করতে হবে, যেটা আমাদেরকে কোরআন মানে কালামুল্লাহ, আল্লাহর কিতাব এবং সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেভাবে বলেছে, আমাদেরকে বাকি 11টা মাস কি করতে হবে? সেইভাবে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে মানা চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, আজকে জুমার দিন, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা দিন। যেভাবে আমরা গুরুত্ব দিয়েছি কি বছরে 2টা দিন থাকে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এমনও মানুষ দেখা যায় যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনও মানুষ কি করে? অলসতা করে।
মানুষ আগে ভাগে তার এই ইবাদতকে কাজে লাগানোর জন্য, এই সময়কে, এই মোক্ষম সময়কে কাজে লাগানোর জন্য যেইভাবে তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল সে সেটা কি করতে পারে না, ইবাদতের মধ্যে সেভাবে গুরুত্ব দেয় না। হ্যাঁ, হেলাই দুলাই কি করে, অবহেলাই করে, কি করে অবহেলা করে সময়টাকে কাটিয়ে দেয়। দেখা যায় নামাজ শুরু হয়ে যায় ঈদ উল ফিতরের, তখনও দেখা যায় মানুষ বাড়িতে বসে থাকে, তাকবীর শুরু হয়ে যায় এখনো কোনো খেয়াল নেই, এরকম অবহেলা করে। অথচ অন্যান্য ধর্মের বিধর্মীরা যারা আছে তারা তাদের উপাসনালয়ের দিনগুলোকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। অথচ আমরা মুসলিম জাতি, আল্লাহ তাআলা আমাদের এই ধর্মকে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলাই মনোনীত করেছেন এই দ্বীনে ইসলামকে। আর সেই দ্বীন ইসলামকে আমরা কি করি, হেলা অবহেলা করি। মানে যেইভাবে আল্লাহর এই দ্বীনকে কাটানোর প্রয়োজন, যেভাবে মানার প্রয়োজন, সেটা আমরা সেভাবে কি করি না, পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। যেহেতু এই বিদায় মাহে রমাদান, রমজান মাস বিদায় হয়ে গেছে, তারপর রমজান পরবর্তী মুমিন জীবন কিভাবে যাপন করা উচিত সেটা আমাদের কি করতে হবে, জানতে হবে। তারপর আমরা আলোচনা করব শাওয়াল মাসের আমল ও করণীয়। তারপর বিবাহ একটি পবিত্র বন্ধন। এই শাওয়াল মাস গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা মাস। যেই কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করব সেইগুলোর শিরোনাম আগে আপনাদের কাছে উপস্থাপন করতেছি। সময় স্বল্প, সংক্ষিপ্তভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এক নাম্বার হলো, যেই কয়েকটা ভাব নিয়ে আলোচনা করব তার মধ্যে এক নাম্বার হলো তাকওয়া ও নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আমরা রমজান মাসে সেই তাকওয়া ও নেক আমল ধারাবাহিকতা কি করেছি, যেভাবে ধরার প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। অন্তত আমরা কি করেছি, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি বাঁচার জন্য। তাছাড়া যেভাবে ইবাদত করার প্রয়োজন, মনে করেন আল্লাহর মনোনীত যেই একটা মাস আমাদের উপর নির্ধারিত করে দিয়েছিলেন সিয়াম সাধনা করার জন্য, যারা সিয়াম সাধনা করেছি আমরা বড় এক কাজ করেছি, যার ঘোষণা স্বয়ং রব্বুল আলামিন কি করেছেন, ঘোষণা দিয়েছেন যে এর প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন নিজ হাতে কি করবেন, এর প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান চলে গেছে, এখন শাওয়াল মাস চলমান, বাকি 11টা মাস আমরা কি করব, যে রমজান যেভাবে কাটাইছি বাকি 11টা মাস কি সেইভাবে কাটাবো নাকি আমরা হেলাই দুলাই কাটাবো, সেটাই আমরা কি করবো, কোরআন হাদিস থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো এক নম্বর হলো তাকওয়া ও নেক আমলের ধারাবাহিকতা কি করা, বজায় রাখা, মানে ধরে রাখা। রমজানের রোজার প্রধান উদ্দেশ্য হিসাবে আল্লাহ তাআলা কি করেছেন, বর্ণনা করেছেন তাকওয়া। কি করেছেন, তাকওয়ার কথা কি করেছেন, বর্ণনা করেছেন। অর্থাৎ বান্দা যেন তাকওয়া অর্জন করে কি হতে পারে, মুত্তাকি হতে পারে। কি করে মানে তাকওয়া অর্জন করে বান্দা কি হতে পারে, মুত্তাকি, পরহেজগার হতে পারে। সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল বাকারা 183 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর কি ফরজ করা হয়েছিল, রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। মানে যেটা বললাম তাকওয়া, এই তাকওয়ার মাধ্যমে কি করতে পারে, বান্দা যেন কি হতে পারে, মুত্তাকি হতে পারে। এটা আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনে বর্ণিত করেছেন, বর্ণনা করেছেন। এই আয়াত সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছিল রমাদানে। যেহেতু রমজান মাস চলে গেছে, এখন রমজানের পরবর্তী সময়টা আমাদেরকে কি করতে হবে, সেইভাবেই কাটাইতে হবে। তাহলে আমরা এই আয়াত থেকে আমরা বর্ণনা পেলাম যে
বান্দা রমজানে যেমন ইবাদত বন্দেগীর মধ্যে মনোযোগী হয়েছে, তেমনি রমজানের পরও এই আমল কি করতে হবে, আমল চালিয়ে যাওয়া এটা মুমিনের জন্য উচিত, মুমিনের জন্য কর্তব্য। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নং আয়াতে ইরশাদ করেন, আয়াতে কারিমে ইরশাদ করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে তোমরা কি করো, ভয় করো এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেটা প্রতি সপ্তাহে খুতবার মধ্যে পাঠ করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বা হে মানুষ সম্প্রদায় বা হে মানুষ সম্প্রদায়, হ্যাঁ আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো, যথাযথভাবে কি করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ এবং তোমরা কি করো, যতক্ষণ পর্যন্ত তোমরা কি না হবে, মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি হবে না, মৃত্যুবরণ করিবে। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। এখন বলেন যে তাকওয়া চর্চা অর্জন করেছি, আমরা তাকওয়া চর্চা করেছি, অর্জন করেছি, সেটা কি শুধু রমজানে স্থগিত থাকবে নাকি বাকি 11টা মাসও কি থাকবে, চলমান থাকবে? বাকি 11টা মাসও কি করতে হবে, আমাদেরকে সেই আমল ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা কোরআন দ্বারা কি পাইলাম যে বাকি 11টা মাস কি করতে হবে, সেই ধারাবাহিক বজায় রাখতে হবে। 2 নাম্বার নেক আমলের 2 নাম্বার হলো নেক আমল সাময়িকের জন্য নয়, বরং আজীবন ধরে রাখতে হবে। এই নেক আমল কি সাময়িক সময়ের জন্য না, এই নেক আমলটা কি করতে হবে, আজীবন, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সেটাকে কি করতে হবে, ধরে রাখতে হবে। এটা ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, সূরাতু হিজরের 99 নং আয়াতে কারিমায় ইরশাদ করেন, যে আয়াত আপনাদের সামনে আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, অতএব আপনি আপনার প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন। তাকে বলতেছেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, অতএব আপনি আপনার প্রতিপালকের পবিত্রতা কি করুন, পবিত্রতা ও মহিমা কি করুন, ঘোষণা করুন এবং যারা সেজদা করে তাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যান, সেজদাকারীদের সাথে আপনি সেজদা করুন। আর আপনি স্বীয় রবের ইবাদত করতে থাকুন। আপনার নিকট নিশ্চয় বিষয় আসার আগ পর্যন্ত, এখানে বিষয় মানে কি, কোন বিষয় আসার আগ পর্যন্ত, মানে কোন বিষয় আসার আগ পর্যন্ত আপনি ইবাদত বন্দেগী করবেন বা রুকুকারীদের সেজদাকারীদের সাথে আপনি সেজদা করবেন। মানে এখানে কি বুঝাইতেছে, এটা বুঝার বিষয় আছে যে আপনার নিকট নিশ্চয়ই বিষয় আসা পর্যন্ত, মানে কোন বিষয় আসা পর্যন্ত সেটা আমাদের কি করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় যে আয়াতটা তেলাওয়াত করলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরের 4th খণ্ডের 553 নং পৃষ্ঠায় এসেছে যে এখানে তাফসীরে কিতাবের মধ্যে এসেছে যে এখানে বলা হয়েছে নিশ্চয় বিষয় দ্বারা এই স্থলে মৃত্যু বোঝানো হয়েছে। মানে নিশ্চয় বিষয় দ্বারা, মানে যে বিষয় আসার আগ পর্যন্ত, কোন বিষয় আসার আগ পর্যন্ত এখানে মৃত্যু বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? মৃত্যুর আশা আগ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কি করা হয়েছে, যে আল্লাহ তার হাবিবকে বলছেন আপনি এবং আপনার উম্মত যারা আছে কিয়ামত পর্যন্ত অবধারিত যারা আছে
আসবে তাদের সকলকে আপনি কি করুন, তাদের আপনার প্রতিপালকের মহিমা এবং পবিত্রতা কি করুন, বর্ণনা করুন এবং সিজদাকারীদের সাথে সিজদা করুন এবং আপনার রবের ইবাদত করুন, করতে থাকুন। মানে সময় আসার আগ পর্যন্ত, কোন সময়? মৃত্যুর আসার আগ পর্যন্ত কি করুন, আপনার রবের ইবাদত করুন। বুঝতে পারলাম তো? তাফসীরের কিতাব থেকে আমরা সেই ব্যাখ্যা পেয়ে গেলাম, তাফসীরের কিতাবের মধ্যে। তারপরে যেহেতু মনে করেন যে এখানে স্থান যেহেতু মৃত্যুকে বোঝানো হয়েছে, তাহলে এবার আমরা কোরআন থেকে জেনে নিই যে কোরআনের মধ্যেও এই বিষয়টা, ইয়াকিন শব্দটা কোরআনের মধ্যেও মৃত্যু বোঝানো হয়েছে। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। এখানে আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানে তারা এই বিচার দিবসকে অস্বীকার করতেন। বিধর্মীরা কি করে? বিচার দিবসকে কি করে? যাদের ঈমান নাই তারা কি করে? বিচার দিবসকে অস্বীকার করে। এখানে বলা হয়েছে বিচার দিবসকে কি করতাম? অস্বীকার করতাম। শেষ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছলো নিশ্চয়ই বিষয়, অর্থাৎ মৃত্যু। শেষ পর্যন্ত কি করছে? এসে পৌঁছলো। শেষ পর্যন্ত আমাদের ঠিকানা কোথায় হবে? মৃত্যু। মৃত্যু তো আমাদের আসল ঠিকানা নাকি? নাকি দুনিয়া আমাদের আসল ঠিকানা? দুনিয়া আমাদের কি নয়? আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হলো কবর। এই কবর জগতে কি করতে হবে? অনন্তকাল অসীম সময় কি করতে হবে? সেই জায়গায় আমাদেরকে থাকতে হবে, করে থাকতে হবে। কারো কোনো চিন্তা আছে? নাই। কারো কোনো চিন্তা নাই। আমাদের অত্র মসজিদের মুয়াজ্জিন সাহেবের দিকে তাকান, মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়ছে, করুণ এক অবস্থা পার করছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনার হায়াত থাকে, আল্লাহ তাআলা এই হায়াতের সাথে দীর্ঘ এই সুস্থতার সহিত নেক হায়াত বৃদ্ধি করে দিন, সকলে বলুন আমিন। আর যদি হায়াত না থাকে, আল্লাহ পাক যেন ঈমানের সহিত তাকে মৃত্যু দান করেন, সকলে বলুন আমিন। কত কষ্ট, কত কষ্ট করতেছে বলার বাইরে। মৃত্যু কেমন কষ্ট, যদি আপনি ওই জায়গায় গিয়ে থাকেন আর দেখে থাকেন, তাহলে একটু অনুভব করলে বুঝতে পারবেন যে মৃত্যু কতটা কষ্টের জিনিস। আলাইহিস সালাম কি করেছেন? এই কষ্ট অনুভব করেছে। এটা যে আমরা করতেছি, আমরা রাসূলের উম্মত হয়ে যে করতেছি, এরকম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মৃত্যুর কষ্ট সহ্য করেছে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে কি করো? ভয় করো, ভয় করার মতো ভয় করো। এবং তোমরা কি করো? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও। এখন বলেন, শুধু মুসলমান হলেই হবে নাকি আল্লাহর যে বিধিবিধান আছে সেগুলো আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। সেগুলো পালন করতে হবে। হয়তো আমরা ভাবতেছি যে আমরা মুসলমান, আমরা তো কালিমা স্বীকার করেছি, আমরা কোনো না কোনো সময় আমরা আখির নবীর উম্মত হিসাবে কোনো না কোনো সময় আমরা আল্লাহ তাআলা সেই বেহেশতে কি করবো? প্রবেশ করবো। ঠিক আছে, করবেন। যারা পরিমাণ যদি থাকে, ঈমান থাকে, যদি ঈমান নিয়ে যেতে পারেন হয়তো যাবেন। কিন্তু আপনাকে অনন্তকাল অসীম সময় যে আপনাকে কবরে পড়ে থাকতে হবে, এবং যেই বিচার দিবসে আপনাকে, ওই বিচার দিবসে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জাহান্নামের আগুনে পুড়তে হবে, সেটা কি এইভাবেই পার হয়ে যাবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে কাল হাশরের যেই বিচার দিবস, কাল হাশরের ময়দানে যখন বিচার কায়াম হবে, ওই বিচার দিবসে 50,000 বছর হবে একদিন। 50,000 বছর, এই দুনিয়ার বছর হবে 50,000 বছর হবে কয়দিন? একদিন হবে। এখন বুঝেন কেমন অবস্থা হবে ওই দিন। আর ওই দিন আমরা অপেক্ষা না করি, আমরা আমাদের দুনিয়ার মধ্যে যাকে যেভাবে মনে চাচ্ছে আমরা সেভাবেই আমাদের জীবন যাপন পার করছি। মানে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা বাদ দিয়ে মন গড়ায় আমাদের জীবন যাপন পার করছি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল এবং রাসূলের তরিকা অনুসরণ করে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যাই হোক, ধরে বলতেছিলাম নেক আমল সাময়িক সময়ের জন্য হয়, এটা কি করতে হবে? ধরে রাখতে হবে। 3 নম্বর হলো
এখানে বিস্তারিত অনেক আলোচনা আছে, সময় শুরু। 3 নাম্বার কোরআন তেলাওয়াত ও কুরআনি তাদাব্বুরি কি করতে হবে, চালিয়ে যাওয়া। কি করতে হবে? কোরআন তেলাওয়াত। এই রমজান মাস উপলক্ষ করে আমরা কি করছি? আমরা এই রমজানে কোরআন তেলাওয়াত করছি, আমরা করছি, মা বোনেরা করেছে, হ্যাঁ আমাদের ভাইয়েরা, যুবক ভাইয়েরা সবাই মোটামুটি কম বেশ আমরা কি করছি? কোরআন তেলাওয়াত করছি। এই কোরআন তেলাওয়াত শুধু কি সীমাবদ্ধ এই রমজানের মধ্যে, নাকি সারা বছর এটা কি করতে হবে? চালিয়ে যেতে হবে। এটা চালিয়ে যাওয়া আমাদের কর্তব্য, এটা মুমিনের কর্তব্য। যারা মুমিন তারা কি করবে? সেই কোরআন আঁকড়ে ধরবে এবং কোরআন তেলাওয়াত চালিয়ে যাবে। অন্তত এই দুনিয়ার কাজের জন্য যেহেতু আমরা সবাই নির্দিষ্ট করে রাখি, এই কোরআন তেলাওয়াতের জন্য অন্তত একটা সময় কি করা? কোরআনের সময়, কোরআন তেলাওয়াতের জন্য সময় নির্দিষ্ট করা। অন্তত 20 মিনিট হোক, 10 মিনিট হোক, বা আপনি নামাজের জন্য আসলে নামাজে এসে আপনি 5 মিনিট সময় পাইতেছেন, এই 5টা মিনিট যদি একটা পৃষ্ঠা পড়তে পারেন তাহলে মনে করেন অনেক অনেক সবের বাকি হয়ে গেল। এই জন্য যেন এই কোরআন তেলাওয়াতের জন্য আমার থেকে ছুটে না যায়। এই রমজান মাসে তেলাওয়াত করছি, বাকি 11টা মাসও যেন আমরা সেই ধারাবাহিকতা কি করি? ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াতের, কোরআন বেশি বেশি তেলাওয়াতের তৌফিক দান করুন। আমিন। 4 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি কি করা? যত্নবান হওয়া। রমজান মাস উপলক্ষ করে দেখা যায় সারা বছর আমরা নামাজ পড়ি আর না পড়ি, অন্তত সেই রমজানে কি করি? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে কি করি? আদায় করার চেষ্টা করি। আর যারা পড়ছি আলহামদুলিল্লাহ। বাকি 11টা মাস যেন রমজানে যেইভাবে আমরা কি করছি, ধারাবাহিকভাবে রমজানে কি করছি? নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করছি, যেভাবে নফল ইবাদত বন্দেগী করছি, সেইগুলো কি করা? চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। 5 নাম্বার হলো নফল ইবাদতের অভ্যাস পরিহার না করা। নফল ইবাদত বন্দেগী মানে কি বোঝায়? সারা রমজান মাসে সাহারি খাওয়ার সময় করছি, ওঠার পর আমরা কি করছি? 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, হ্যাঁ, তারপরে ইশরাকের নামাজ পড়ছি, আওয়াবিনের নামাজ পড়ছি, চাষের নামাজ যারা পড়ছি আলহামদুলিল্লাহ। এই আমলগুলো যেন আমরা কি করতে পারি? সেগুলো বাকি 11টা মাস যেন চালিয়ে যেতে পারি, সেটা কি করতে হবে? ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নফল ইবাদতগুলো আমাদেরকে অভ্যাসে পরিণত করার তৌফিক দান করুন। আমিন। 6 নাম্বার দোয়া ও ইস্তেগফার কি করা? অবিচল থাকা। দোয়া ইস্তেগফারের মধ্যে কি করা? অবিচল থাকা। এই যে এই রমজান মাসে অনেক কান্নাকাটি করছি, বেশি বেশি ইস্তেগফার করছি, আল্লাহর কাছে পানাহ চাইছি, মুক্তি চাইছি। এই মুক্তি যেন সারা এই বাকি 11টা মাসও কি থাকে? জারি থাকে। বেশি বেশি ইস্তেগফার করা, তারপরে বেশি বেশি দোয়া করা। মনে করতেছি রমজান মাসই তো শুধু খালি আল্লাহ দোয়া কবুল করে না। এই যে আজকের এই জুমার দিনটা খুবই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা দিন। হাদিস শরীফের মধ্যে আছে যে এই জুমার দিন আসর নামাজের পর মাগরিবের আগ মুহূর্ত সময়ে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে আর যদি দোয়া করে, তার সেই দোয়া কি করা হয়? কবুল করা হয়। এই জন্য আজকের এই দিনকেও না করা, ঠিক না করা, অবহেলাই না করা। এই জন্য দোয়া ইস্তেগফার কি করতে হবে? চালিয়ে যেতে হবে। 7 নাম্বার সদকা করে, দান খায়রাত করে, দানশীলতা বজায় রাখা। রমজান মাস আসলে আমরা আমাদের সমর্থন অনুযায়ী আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে কি করাবো, যে 5 টাকা, 10 টাকা, 100 টাকা আমরা কি করছি? আমরা মসজিদে হোক বা মাদ্রাসায় হোক, এতিমখানায় হোক বা ফকির মিসকিন সবাইকে কি করছি? আমরা দান সৎকার করেই গেছি। বাকি 11টা মাস যেন কি হয়? আমাদের এই দান সৎকার কি হয়? যেন চলমান থাকে, জারি থাকে। অন্তত এই মসজিদগুলোতে কি করা? দান সৎকার বেশি বেশি করা। কারণ দান সৎকার মাধ্যমে সৎকায়ে জারিয়া হিসাবে যদি আপনার এই 1 টাকার কারণে এই হালাল উপার্জন থেকে যদি এই মসজিদের কাজে যদি লাগে, তাহলে সৎকায়ে জারিয়া হিসাবে কাল কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত আপনি এই সদকাকে কি করবেন? দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু কবরে শুয়ে শুয়ে আপনি সদকায়ে জারিয়া হিসাবে পেতে থাকবেন। এবং কাল কিয়ামতের ময়দানে এই সদকাকে, এই হালাল উপার্জন থেকে যে আপনি দান সদকা করলেন, এই হালাল উপার্জন থেকে আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা যদি খেজুর সম পরিমাণ, একটা খেজুর সম পরিমাণ যদি হালাল উপার্জন থেকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে সেই এই উপার্জনকে, মানে এই সদকাকে, এই দানকে আমি বড় করতে করতে কি করি? বহুত পাহাড় সমতল কি করি? বড় করতে দেখি। সুবহানাল্লাহ। কেমন? আল্লাহ তাআলা এই দান সম্পর্কে বিস্তারিত অনেক লম্বা আলোচনা করেছেন আল্লাহ তাআলা।
এই সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। যাই হোক, এটা যেন আমাদের মধ্যে কি থাকে, জারি থাকে। ইনশাআল্লাহ আমরা কি করবো, জারি রাখবো। 8 নম্বর হলো সৎসঙ্গ গ্রহণ করা, অসৎসঙ্গ কি করা, পরিহার করা। সৎসঙ্গ কি করা, গ্রহণ করা, আর অসৎসঙ্গ কি করা, পরিহার করা। মানে ভালো বন্ধু কি করতে হবে আমাকে, হ্যাঁ আমাকে কি করতে হবে, বন্ধুত্ব করতে হবে, ভালো মানুষের সাথে কি করতে হবে, বন্ধুত্ব তৈরি করতে হবে। যারা বাজে বন্ধু তাদেরকে কি করতে হবে, পরিহার করতে হবে। কারণ এখন দুনিয়াতে যদি আপনি চলার সময় যদি বাজে বন্ধুদের সাথে উঠা বসা করেন, তাহলে কাল হাসরের ময়দানে আপনার বিচার এবং হাসর নাসরও হবে তার সাথে, তাদের সাথেই হবে। আর যদি ভালো মানুষের সাথে যদি উঠা বসা হয়, তাহলে কাল হাসরের ময়দানে ভালো মানুষের সাথে কি হবে, আপনার হাসর নাসর হবে। যাই হোক, আর বলার বিস্তারিত বলার কোনো প্রয়োজন বাকি মনে হয়। 9 নম্বর, হারাম ও পাপ থেকে কি করা, বিরত থাকা। হারাম কাজ থেকে কি করা, বিরত থাকা। হারাম কাজ এটা তো জানি, যেটা হালাল, হালালকে কি করতে হবে, ভালো করে আঁকড়ে ধরতে হবে। আর হারাম যেটা, সেগুলো কি করতে হবে, বর্জন করতে হবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো কি হালাল নাকি হারাম? হারাম। এইগুলো কি করতে হবে, বর্জন করতে হবে। আপনি যেই হন না কেন, যদি এইগুলোর মধ্যে থেকে থাকেন, তাহলে এগুলো কি করতে হবে, পরিহার করতে হবে, বর্জন করতে হবে। এটা মুসলমানের পরিচয় নয়। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যদি কেউ সুদ ঘুষ খায় এবং এর সঙ্গ দেয়, সে যেন স্বয়ং রব্বুল আলামিন এবং রাসূলের সাথে কি করে, যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহ। এবং কি হাদিসের মধ্যে পাওয়া যায়, সে যেন তার আপন মায়ের সাথে জিনা করে। এমন কেউ আছেন যে আপন মায়ের সাথে জিনা করবেন? আছেন কেউ এরকম? যদি এই সুদ ঘুষের মধ্যে থাকে, তাহলে আপনার আমল নামায় কি করা হচ্ছে, এই জিনা করার গুনাহ আপনার আমল নামায় লেখা হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার যে ঘোষণা দিয়েছেন, সেটা কি করা হচ্ছে, আপনার আমল নামায় কি করা হচ্ছে, এগুলো তোলা হচ্ছে। এই জন্য এগুলো কি করা, পাপ কাজ বর্জন করা। আর কি করা, হারাম কাজ থেকেও নিজেকে দূরে রাখা। 10 নম্বর হলো আত্মগঠন ও নেক আমলের ধারাবাহিকতা কি করা, বজায় রাখা। এতক্ষণ যা বললাম, এইগুলোর মধ্যে কি করতে হবে, নিজেকে বজায় রাখতে হবে, নেক আমল আঁকড়ে ধরতে হবে। আর যেগুলো নেক আমল নয়, যেটা বর্জনীয় কাজ, সেটা আমাদেরকে পরিহার করতে হবে। এই বিষয়ে অনেক লম্বা আলোচনা ছিল ভিতরে। এটা তো আমরা রমজানের পর আমাদের মুমিনদের যে করণীয় ছিল, সেই বিষয়ে আলোচনা হয়েছে।